ঘটনাটা? ঘটনাটা বাবা আমি তো পারতাম না তো বাবাকে। হুম। আমি রাত্রেবেলা জীবিকা আনতে ঘরে আমি মানে আপনি কি শুনছেন? ও তো সেইগুলো মারছে, ফুটে মারছে মারে। মানে কি কারণে ছেলে মারছে এমনভাবে? এটা তো বাবু আর আমি কোথায় এটা অনেক খারাপ হতে পারে। আর আপ বাড়িতেও কেউ নেই, শুধু মা পুষি আর আপনার মেয়ের শাশুড়ি। সঙ্গে কথা হইছেনি? মানে কি কারণে না মারছে? না কথা খাইছি না তো আইয়া কথা বিকারে না। কি মনে হয় এমন কি হইতে পারে যে মেয়ের মাইরা এই অবস্থা করছে? এটা তার বিয়ে করতে পারতো না, নাতিনি করতে পারতো। তারা তো বাইরে গেছে জানি না। কি দিয়ে মারধর করা হয়েছে? এও কোথারি নেই। এখন অবস্থা কিরকম? অবস্থা তো বেশি সুবিধা না। ডাক্তারবাবুরা কি কইছে? পয়সা তো তারা বেশি একটা সুবিধা না, মাথাটার মধ্যে যখন বেশি তো মাথার মধ্যে মারা হয়েছে? মাথাটা খুব। এখন ছেলে কই আছে? সাড়ে কালকা রাত্রে আমরা করবে থেকে আগে দিতে পুলিশে নিতে কোন থানাতে নিছে? আমতলি থানা শুনে নাকদা কই আছে কোথারি না। কালকা আমতলি থানা শুনেছি। ছেলের বয়স কত? 12-14 বছর। নাম কি ছেলে? গৌরা দাস। আর আপনার মেয়ের নাম কি? সীমা দাস। বাড়ি কোন জায়গায়? গানির ভাঙা। হাজবেন্ডের নাম? গৌতম দাস। এমনিতে মানে উনার ছেলে কি করে? কিছু করে না। কি মনে হয় মানে নেশা টেশার জন্য টাকা চাইছে নাকি? আমি বাবা এটা জানি না। যেহেতু আপনার মেয়ে আপনাদের কইছিনি কোনোদিন না যে কোনো ছেলে শুনে কইছে না। নেশা খা নাকি তা কোনো শুনে কইছে না। সকালে আসে গাড়িতে বাড়িয়ে ঘরে আড়ে উড়ে ঘুরে এই দূরের মধ্যে কালকা এই ঘটনা কেমন করবো এটা আমিও কিছু যখন মারধর করছে তখন বাড়িতে কে কে আছিল? বাড়ির শাশুড়ি বউ আছিল। শাশুড়িও লড়তে যেতে পারে না, কোমর ভাঙে। তারা বাঁচানোর চেষ্টা করছে না? সেটা আর করবো নাই তো কি। মেয়ের জামাই কই আছিল? এই বেটা গাড়ি চালায় সামনে আছে। নাতি কি পড়াশোনা করেনি? না করাবো দিদি বলি।